আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের রেসিপি সুন্দরভাবে উপস্থাপনের জন্য বা ফুড ফটোগ্রাফির জন্য সবজি বা ধনেপাতা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি দেখাবো কিভাবে টমেটো দিয়ে খুব সুন্দরভাবে ফুল তৈরি করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো দিয়ে ফুল তৈরি করার জন্য আমি এখানে একেবারে লাল 2টো টমেটো নিয়েছি, আর লাগবে একটি কার্ভিং নাইফ। আপনাদের হাতের কাছে কার্ভিং নাইফ না থাকলে যে কোনো ধরনের ছোট, যেটা ধরতে খুব সহজ হয়, এরকম ছুরি দিয়েও এটি করতে পারবেন। টমেটোর এক পাশ একেবারে সমানভাবে কেটে নিতে হবে। ছুরির মাথা দিয়ে টমেটোর ভেতরের যে আঁশ আছে এই আঁশগুলো তুলে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে আঁশ বের করার সময় কোনোভাবেই টমেটো যাতে বাহির পর্যন্ত কেটে না যায়। বাহির পর্যন্ত টমেটো কেটে গেলে সেটি দিয়ে আর ফুল তৈরি করা যাবে না। এই কাজটি আপনারা ছোট চা চামচের মাথা দিয়েও করতে পারেন। এবার আমি চারপাশ জুড়ে ছোট ছোট করে খাঁজ কেটে নেব। কাজটি খুবই সাবধানে করতে হবে। প্রথম যদি আপনি সাবধানে না কাটেন তবে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি প্রতিটি খাঁজ বরাবর কিছুটা নিচের দিকে কেটে নিচ্ছি। চারপাশ জুড়ে আমি যতগুলো খাঁজ তৈরি করেছিলাম প্রত্যেকটি খাঁজ থেকে আমি টমেটোর চামড়াটা আলাদা করে নিচ্ছি। টমেটো দিয়ে ফুল তৈরি করার জন্য পাতার মতো যে অংশটা লাগে সেটা তৈরি হয়ে গেছে। আমি একই রকমভাবে আরও একটি টমেটো কেটে নিচ্ছি। এবার আমি আরেকটি টমেটো থেকে 1/2 ইঞ্চি চওড়া করে যতটুকু লম্বা করা সম্ভব ততটুকু লম্বা করে টমেটো কেটে নিয়েছি। এই অংশটা উল্টা করে আমি গোল একটি গোলাপের মতো ফুল বানিয়ে নেব। একই রকমভাবে আরও একটি ফুল বানিয়ে নিচ্ছি। পাতার মতো যে অংশটা আগেই তৈরি করে রেখেছিলাম তার মাঝখানে ফুলটা বসিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর এবং হাতের কাছে থাকা উপকরণেই সাজিয়ে ফেলার মতো টমেটোর ফুল। এই ফুলটি দিয়ে আপনারা বিরিয়ানি উপস্থাপনের সময় কিংবা কোনো ধরনের বারবিকিউ উপস্থাপনের সময় কিংবা সালাদ উপস্থাপনের সময় ব্যবহার করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি বাসায় যদি তৈরি করে থাকেন সেই অনুভূতিও আমাকে জানাতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।